বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। জোয়ারে চাঁদপুর সদর ও হাইমচরের নিম্নাঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি ঢুকেছে। নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, শুকচর, নলচিরা ও সোনাদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। ভোলা, লক্ষ্মীপুর, মনপুরা সহ 10টি রুটে বন্ধ আছে লঞ্চ চলাচল। কুয়াকাটায় সমুদ্রের ঢেউয়ে বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ঝালকাঠি উপকূলের নিচু এলাকা। এদিকে নিম্নচাপের কারণে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রগামী সব ট্রলার ও মাছ ধরার নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলের পরিস্থিতি জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, উপকূলে এখন কি অবস্থা দেখছেন জানাবেন? কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল 10টার দিকে একবার কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এরপর থেকে কিন্তু আসলে বৃষ্টি নেই, তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এছাড়া সমুদ্র যে নিম্নচাপের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আর উত্তাল ঢেউয়ের ঝাপটায় কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকত সহ এই উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আসলে জোয়ারের পানি 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে কুয়াকাটার সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার অর্থায়নে এই 1300 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করা হয়। এটি 4,75,00,000 টাকায়। এই রাস্তাটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তির সময় কিছুটা বিধ্বস্ত হয়েছিল। এরপরে কিন্তু এটিকে আবার পুনরায় পুনর্নির্মাণ করা হয়েছে এবং গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু গতকালকের দুপুরের জোয়ার এবং আজকের জোয়ারে এটি কিন্তু আসলে এক ধরনের একেবারে বলা যায় যে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এই রাস্তাটি আসলে রক্ষার জন্য সকাল 10টায় কিন্তু কুয়াকাটার বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো কর্মকর্তারা এই ব্যারিকেডটি আসলে পরিদর্শন করতে আসেনি। এটি রক্ষা না করলে কুয়াকাটার সৌন্দর্য কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বীজ এলোমেলো হয়ে গেছে এটির কারণে। আর এটার ভাঙ্গা স্ট্রাকচার গুলো কিন্তু সৈকতের বিভিন্ন জায়গা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ছিল শুনছি আমার কাছে কুয়াকাটা থেকে সর্বোচ্চ। ধন্যবাদ।